আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে। স্যার আলহামদুলিল্লাহ বহুল প্রতীক্ষার পর অনেক পরিশ্রম পরে আলহামদুলিল্লাহ আমরা ইসলামিয়াত ফর ইয়ং লার্নার্স বইটি প্রকাশিত করতে পেরেছি, সেজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। স্যার বইটি সম্পর্কে আপনার অনুভূতি এবং মার্কেটে তো স্যার ইসলামিয়াত এই শিশুদের জন্য বা অনেক বই আছে, তা আমরা সেখান থেকে বইগুলো না নিয়ে কেন নিজেরা তৈরি করতে গেলাম বা এটার পিছনের কারণটা যদি আমাদেরকে একটু বলতেন। ঠিক আছে, আমরা যেটি চাচ্ছিলাম যে ইসলাম তো একটা সাবজেক্ট না শুধু যে আমরা অ্যাজ এ সাবজেক্ট এটি পড়বো এবং নেক্সট ক্লাসে আরেকটা বুকসে যাব এবং এটি পরীক্ষার জন্য পড়বো, ব্যাপারটা তো ঠিক এমন না। ধর্মীয় যেমনটা আমাদের রাসূলুল্লাহ বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো ইসলামের বেসিক যে নলেজ সেটা তো জানাটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ এবং এটা জানতে হবে মানার উদ্দেশ্যে, আমল করার উদ্দেশ্যে। তো আমরা যেটা দেখেছি আমাদের যে কারিকুলাম, বাংলাদেশে যে কারিকুলামে আমরা পড়াশোনা করে বড় হয়েছি, তো সেখানে ইসলামিয়াত বলি বা ইসলামিক স্টাডিজ বলি বা এর মাঝে এটার নাম হয়েছিল ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশন। তো এই বুকসগুলো যখন ক্লাস ভিত্তিক হয় তখন শিক্ষার্থীরা এটা জাস্ট পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার উদ্দেশ্যে পড়ে, তো এরপর আবার ভুলে যায়। কিন্তু এটা যে তার লাইফ টাইমের জন্য একটা নলেজ থাকা উচিত এবং সে আলোকে তার জীবন গঠন করতে হবে, সেই জিনিসটা আসলে আমাদের সাইকোলজিক্যালি আমাদের হয়ে ওঠেনি আর কি। হ্যাঁ, তো যার কারণে আমরা চেয়েছি এমন একটা বুকস তৈরি করতে এবং এই বুকসটা হবে ক্লাস ওয়াইজ হবে না এবং সেটি দীর্ঘমেয়াদী তাদের যে এজ গ্রুপ সেটার উপর বেসিস করে হবে। কারণ আমরা জানি যে ইসলামিক যে বিধানগুলো এটা কিন্তু বয়সের সাথে সম্পৃক্ত। একটা শিশু যখন থাকে তার জন্য রিলিজিয়াস ইয়েগুলো একরকম, আর যখন সে ইয়াং হয়, যখন সে যৌবনে পদার্পণ করে তখন তার জন্য রিলিজিয়াস প্র্যাকটিসগুলো একরকম হয়। তো এই জন্য আমরা চেয়েছি বুকসটা এমনভাবে তৈরি করতে যেটা তাদের বয়সের সাথে সম্পৃক্ত, এটা ক্লাস বেসড না। আলহামদুলিল্লাহ আমাদের এই বুকসটা আমরা যেটা বলছি ইয়াং লার্নার্স, এখানে আমরা তাদেরকে যারা একেবারে আর্লি স্টেজ থেকে শুরু করে যাদের বয়স 10 পর্যন্ত হবে, অর্থাৎ আমাদের প্রফেট বলেছেন 11 থেকে মাস্ট নামাজ পড়তে, প্রেয়ার মানে সালাতের সাথে অভ্যস্ত হতে, 7 থেকে ইউজ টু হবে, আর 10 11 থেকে মাস্ট এটা মেনটেন করতে হবে। সো আমরা এই বুকসটা এটা কভার করেছি যে একজন মুসলিম শিক্ষার্থী যার বয়স 10 হওয়ার আগে তার যতটুকু রিলিজিয়াস নলেজ প্রয়োজন হবে ইচ অ্যান্ড এভরিথিং এখানে আমরা অ্যাড করার চেষ্টা করেছি, যাতে সে নিজেকে অ্যাজ এ বেটার মুসলিম হিসাবে রিপ্রেজেন্ট করতে পারে। তো যেটা আসলে মার্কেটে পাওয়াটা অপ্রতুল, এরকম আমরা দেশি বিদেশি অনেক বুকস দেখেছি। সো তারা চেষ্টা করেছেন, কিন্তু ওই সবগুলোর মূল হচ্ছে এগুলো ক্লাস ভিত্তিক। ঠিক আছে, আমি দেখেছি আপনি অনেকগুলো বই সংগ্রহ করেছেন, বাংলাদেশের যে প্রচলিত বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে পড়ানো হচ্ছে সেগুলো সংগ্রহ করেছেন, তার বাজারে যে বই প্রচলিত যে বইগুলো আছে এবং বিদেশের যে বইগুলো আছে সবগুলো সমন্বয় করে এই বইটা তৈরি করতে আমি আপনাকে দেখেছি স্যার। তো বইগুলো আমরা কোন কোন টপিকসগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করে যদি সেই বিষয়ে একটু সংক্ষেপে একটু আমাদেরকে বলতেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এই বইটাতে আমরা মোট 10টা পার্ট রেখেছি। হ্যাঁ, এবং যেহেতু এটা জেনারেল শিক্ষা স্টুডেন্টদের জন্য তৈরি করা, সো এখানে আমরা এটাকে চেষ্টা করেছি বেসিক বিষয়গুলোকে শুধু আনতে। সো এর মধ্যে আমরা যদি একটু বলি, সেখানে আকিদা আছে, ফিক আছে, তাজউইদ আছে এবং কোরআন, এরপর হাদিথ, দোয়া, সিরা, তারবিয়া এন্ড আখলাক, ইসলামিক মাসালা এবং ইসলামিক টার্মিনোলজি। সো এখানে আমরা যদি বলি একজন মুসলিমের প্রথম এবং সবচেয়ে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্স বিষয় কি, তার ঈমান সম্পর্কে তার যথার্থ জ্ঞান রাখা না। সো এই জন্য এটা আমরা আকিদা পাঠে এখানে আলাপ করেছি। আকিদা পাঠের আপনি কোন সাইড আকিদার কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছেন? ঠিক আছে, যেহেতু এটা একেবারে আর্লি স্টেজের শিক্ষার্থীদের জন্য তৈরি, তো সেক্ষেত্রে আমরা এখানে কালিমা তাইয়্যিবা এবং কালিমা শাহাদা যেটি আমরা বলি ওটার মিনিং সহ করা হয়েছে। এবং আমরা জানি আমাদের রাসূলুল্লাহর হাদিসে আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা ভিত্তি রয়েছে। তো সেই 5টা ভিত্তির শর্ট এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা এখান থেকে একটু আইডিয়া পায়। এরপর আমরা এখানে 6 আর্টিকেলস অফ ইসলাম, ইমানের যে 6টি বেসিক ভিত্তি রয়েছে সেগুলোর উপর ব্রিফ ডিসকাশন বলা চলে আমরা করেছি। তো এটার উদ্দেশ্য এই কারণ যে আমরা জানি আল্লাহ সূরা আনকাবুতে বলেছেন যে তোমরা ইমানদাররা তোমরা মানে জাস্ট ইমান আনছি বললে সেটা আমাদের জন্য যথেষ্ট না। এটার জন্য আল্লাহ অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা যা বলছি সেটার উপর আসলে আমরা সঠিকভাবে সেটা সাক্ষ্য দিচ্ছি কিনা। তো আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের ইমানের যে আরকানগুলো আছে, যে আর্টিকেলসগুলো আছে, এই জায়গাগুলোতে কিন্তু অনেক মানুষ আবার মিসগাইডেড হয়ে যায় জীবনের একটা পর্যায়ে। তো আমরা চেষ্টা করেছি খুব আর্লি স্টেজে উইথ এক্সাম্পল ওদেরকে জিনিসগুলো বেসিক একটা দিয়ে দিতে, কনসেপ্ট দিয়ে দিতে, যাতে তারা নেক্সট টাইম এটা নিয়ে কখনো লাইফে যখন কঠিন একটা পরিস্থিতিতে পড়বো যাতে মিসগাইডেড হয়ে না যায়, লাঞ্ছুত হয়ে না যায়। যেমন যদি আমরা দেখি, আমরা বিলিফ ইন আল্লাহ বলেছি,
আল্লাহর প্রতি আমাদের সাথে, আল্লাহর সাথে আমাদের রিলেশন কি, আল্লাহ আমাদের জন্য কী করেন, কি এক্সপেক্ট করেন, এই জিনিসটা ইন শর্ট আমরা এখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এবং আমরা জানি যে আমাদের প্রফেসর আসলাম বলেছেন আল্লাহর 99 বিউটিফুল নেম রয়েছে, এবং এই নেমসগুলো যদি কেউ মেমোরাইজ করে তাকে ডেফিনেটলি জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছে। তো আমাদের এই ছোটো ছোটো শিশুরা, আমরা জানি আর্লি স্টেজে শিক্ষার্থীদের মেমোরাইজিং ক্যাপাবিলিটি অনেক ভালো থাকে। সো আলহামদুলিল্লাহ, আপনি জানেন, আপনি তো শেখাচ্ছেন যে আমাদের শিক্ষার্থীরা এই ছোটো বয়সে তারা আল্লাহ 99টা নামই মুখস্থ করতে পারছে, এবং অনেকেই করেছে সেটা। তো এই জন্য আমাদের টার্গেট হচ্ছে আমরা আমাদের সন্তানদের কিন্তু জান্নাতি বানাতে চাই, তো আমরা আল্লাহর নামগুলো ওদেরকে মেমোরাইজ করাবো। সো এরপর আমরা অ্যাঞ্জেলদের নিয়ে আলাপ করেছি। আমরা অনেক মুসলিম জানি না যে আসলে আল্লাহ কেন অ্যাঞ্জেলদের প্রতি বিশ্বাসের কথা বলেছেন। সো অ্যাঞ্জেল যে আল্লাহর ফোর্স, এবং অ্যাঞ্জেলরা যে সারাক্ষণ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা যে সব কিছু আমাদেরকে দেখছে, আল্লাহকে আবার সেটা ইনফর্ম করছে, এই নলেজ, এই ফেথটা যদি আমাদের থাকে, আমাদের সন্তানদের থাকে, তাহলে তারা আল্লাহর প্রতি ভয় পাওয়াটা, কোনো মন্দ কাজ করার সময় কেউ দেখছে তাকে, এই মেন্টালিটি যদি মাইন্ডসেটটা থাকে, তাহলে সেখান থেকে দূরে থাকবে। এই যে অ্যাঞ্জেলদের প্রতি বিশ্বাসটা কিন্তু তাদেরকে বেটার মুসলিম হতে হেল্প করে। এবং অ্যাঞ্জেলদেরকে নিয়ে আবার অনেকগুলো মিসকনসেপশনও আছে। তো আমরা এমনভাবে অনেকে সেটাকে বিভিন্ন বিষয়ের উপর দেবদেবী বানিয়ে পূজা করছে, কেউ আবার বলছে এটা আল্লাহর কন্যা। সো এই যে বিষয়গুলো, মিসকনসেপ্টগুলো যাতে না হয়, সেটা এই অংশে আমরা আলাপ করেছি। এরপরে বিলিভ ইন ডিভাইন বুকস, আল্লাহ যে অনেকগুলো কিতাব পাঠিয়েছে, সেই কিতাবগুলো সম্পর্কে ব্রিফ আলোচনা করা হয়েছে। এবং এক্ষেত্রে কোরআন যে একমাত্র কিতাব যেটি কোনো প্রকার বিতর্ক প্লাস হচ্ছে বিকৃতি ছাড়াই পৃথিবীতে টিকে আছে এবং টিকে থাকবে, তো এবং একমাত্র অনুসরণযোগ্য কিতাব কোরআন, সেই জিনিসগুলো আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এরপর বিলিভ ইন প্রফেট আছে, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, যে বিষয়টা এখানে আমাদের একটু মিসকনসেপ্ট আছে। আমরা বুঝি না অনেক ক্ষেত্রে যে নবীদের প্রতি বিশ্বাস মানে কি। আমরা অনেকে মনে করি যে মুখে বললাম নবীদের প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু নবীর প্রতি বিশ্বাস মিন্স হচ্ছে আমি আমার লাইফে যা কিছু করব, আমার হিরো হবে বা আমার আইডল হবেন ওই নবী, আমার প্রফেট যিনি, তিনি, এবং তার মতো করে উনি যেভাবে চিন্তা করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে কাজ করেছেন, সেভাবে করে আমি কাজ করব, এটা নবীর প্রতি বিশ্বাস। সো এই জন্য হচ্ছে আমাদেরকে খুব সিরিয়াসলি এই জিনিসটাতে বুঝতে হবে, রাইট? তো এরপর এখানে আমরা জিনিস একইভাবে ক্লিয়ার করার চেষ্টা করেছি। নবীর প্রতি বিশ্বাস মিন্স সকল নবীর প্রতি আমাদের বিশ্বাস থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু অনুসরণযোগ্য একমাত্র আখেরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিলিফ ইন ডে অফ জাজমেন্ট এসছে, আখিরাতের প্রতি বিশ্বাস। তো এই জিনিসটা মাশাআল্লাহ খুব সুন্দর করে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। এবং এরপরে আমাদের যে আলটিমেট ডেস্টিনেশন জান্নাত এবং জাহান্নাম, সেই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে ব্রিফ আলোচনা করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের মননে জান্নাতে যাওয়ার একটা স্বপ্ন তৈরি হয়। আমরা তো সবাইকে এইম ইন লাইফ শিখাই, জীবনের গোল কী হবে। সো আলটিমেট গোল কিন্তু জান্নাত, কারণ আপনার যে কোনো জানি না আসলে আমাদের জীবনের লক্ষ্যটা কি। তো এটা করলে আশা করি জি ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন, যে কোনো এইম, যেটা আমরা কেউ পাইলট হবে, কেউ হচ্ছে বড় মিলিটারি অফিসার হবে বা ডক্টর হবে, এই সব কিছুতে একটা এন্ডিং আছে, শেষ আছে, এরপর তো সেটা শেষ। কোন ক্যারিয়ারটা ঘটলে সেটা আর কখনো নষ্ট হবে না, সেটা হচ্ছে একমাত্র জান্নাত। তো এই জন্য এইম, ওদেরকে মননে একটা এইম তৈরি করা যে তোমার আলটিমেট গোল হচ্ছে জান্নাত। এবং একইভাবে যদি আমরা কখনো মিসগাইড হয়ে যাই, ভুল কিছু করি, তাহলে কঠিন এক পানিশমেন্ট রয়েছে জাহান্নাম, সেটা সম্পর্কে একটু সচেতন করিয়ে দেওয়া, তো সেটা করা হয়েছে। এবং সবচেয়ে সেন্সিটিভ পার্ট বিলিফ ইন কদর। সো এই জিনিসটাতে অনেক মুসলিম আমরা মিসগাইডেড হয়ে যায়। কদর সম্পর্কে তো আমরা মানে আমাদের অনেকের অবগতই নেই, আর আমাদের মিসকনসেপশন সব কিছু যদি আল্লাহ জানে, তাহলে আমার আর সেখানে করার কি আছে? হ্যাঁ, সেক্ষেত্রে ভুল করলে আমি কেন পানিশমেন্ট পাবো, বা আমার লাইফে কেন এরকম বিপদ হয়, অন্য সবাই কি সুন্দর লাইফ জীবনযাপন করছে, কেন আমার জীবনটা এত দুর্বিষহ, কেন আমার প্রতি এত বিপদ আপদ, মানে এই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক সময় আপসেট হই। এবং এই পয়েন্টটাতে এই যে আল্লাহ বলছেন আল্লাহ পরীক্ষা করবেন প্রত্যেকটা আর্টিকেল নিয়ে, যে আসলে সে সত্যিকার অর্থে ইমান এনেছে কিনা, এই জায়গায় কিন্তু অনেক মানুষ আবার ইমান হারিয়ে ফেলে। কেউ হয়তো ডিক্লার দিয়ে ইসলাম থেকে দূরে সরে যায়, কেউ হয়তো কনফিউশন নিয়ে যে সোসাইটি মেনটেন করতে গিয়ে রিলিজনটাকে সামহাও মেনটেন করে, বাট তার মননে ইসলামের প্রতি, আল্লাহর প্রতি যে বিশ্বাস থাকা দরকার, সেটা আর থাকে না, কিন্তু সে হারিয়ে যায়। এই জন্য এখানে আমি দেখেছি আপনি উদাহরণ দিয়েছেন, আবার আরেকটা কথা বলেছেন, ক্যান দোয়া চেঞ্জ কদর, দোয়া কি ভাগ্য পরিবর্তন করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা তো একসাথেই কাজ করেছি এখানে, আমাদের তো আমি মিলেই আমরা হোল টিম কাজ করেছি। তো ইনশাল্লাহ আমরা যখন একসাথে বসেছি সেখানে আমরা আলাপ করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা এক্সাম্পল দিয়েছি, একেবারে রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা দিয়ে আমাদের সন্তানদের মননে সেটা ক্লিয়ারলি গেঁথে যায় যে মানে তাকদিরটা আসলে কি। তাকদির আমরা লিখেছি যে তাকদির মিনস আল্লাহস প্ল্যানস ফর এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর নট অনলি ম্যান, সকল কান্ট্রি, সকল আল্লাহর নেচারের যত মানে নেচারের মধ্যে যত ক্রিয়েশন আছে সব কিছু, ইভেন মানুষ, প্রত্যেকের তাকদিরটা আল্লাহ অনেক আগে লিখে রেখেছেন এবং সে আল্লাহকে কাজগুলো হচ্ছে। সো এবং এই তাকদিরটা অনেক সময় আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন,
অনেক সময় বিপদ আসে, আমরা অনেক সময় যেটা আমরা একটু আগে বললাম যেটা আমরা অনেক সময় মেনে নিতে পারি না। তো এখানে দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে। একজন ট্রাভেলার, উনি হচ্ছে খুব একটা জায়গায় যাওয়ার জন্য খুব দ্রুত প্রিপারেশন নিচ্ছেন, চেষ্টা করছেন, কারণ ওনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পৌঁছাতে হবে, কিন্তু আলটিমেটলি ওনার গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন উনি প্রচণ্ড আপসেট হন যে কেন এমনটি হলো, আমার ওখানে তো অনেক ইম্পর্টেন্ট একটা কাজ রইলো। কিছুক্ষণ পর উনি শুনতে পেলেন যে রাস্তা দিয়ে উনি যাওয়ার কথা সেখানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেক মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তো এটার মাধ্যমে কিন্তু আল্লাহ ওনাকে সেভ করেছেন। মানে একটা বিপদ, আমাদের আসলে নলেজ তো খুব লিমিটেড, জি, আমাদের তো জ্ঞান আমাদের খুব লিমিটেড, তো যার কারণে আমরা বুঝতে পারি না। তো এই জন্য হচ্ছে যে আমাদের একটা সুপ্রিম পাওয়ারের কাছে উইদাউট এনি কোশ্চান নিজেদেরকে এই মানে সপর্দ করে ফেলাটাই হচ্ছে আমাদের জন্য নিরাপদ। যেটা আমরা যদি আমাদের ধর্মের দিকে খেয়াল করি, আমাদের ধর্ম যে ইসলাম মিনস হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহ যখন ইব্রাহিম আসলামকে বললেন আসলাম, উনি তখন বললেন আসলাম তুলি রব্বিল আলামিন, আমি হচ্ছে বিশ্বজাহানের মালিকের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সপর্দ করলাম। তো আমাদের যে ইচ্ছা শক্তি আছে সেটা আল্লাহর কাছে দিয়ে দেওয়াটাই হচ্ছে মুসলিমের কাজ, না? এই জন্য এই কদরটা যদি থাকে যে যাই হচ্ছে না কেন এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, সো দে হ্যাভ সামথিং হিডেন, কিছু একটা আছে যেটা, এবং আলটিমেটলি সেটা আমার বেটারমেন্টের জন্য আল্লাহ ভালো জানেন। এরপর আমরা খুব সুন্দর একটা এক্সাম্পল এসেছে ছোটোদের জন্য, যে রেইন, সে বাইরে খেলতে যাওয়ার প্ল্যানিং করছে কিন্তু বৃষ্টি আসছে, তো এর ফলে সে খেলতে যেতে পারেনি, সে তার মন খারাপ, কিন্তু সে দেখতে পেলো ওই বৃষ্টি আসার ফলে ওখানে গাছগুলোতে নতুন পাতা আসছে, হ্যাঁ, সবুজ হয়েছে, সুন্দর এনভায়রনমেন্ট অনেক সুন্দর হয়ে গেছে, এবং মানে ফসল ফলার জন্য এটা বেনিফিটেড ছিল, না, গুড ছিল। তো তখন সে নিজের ব্যাপারটাকে স্যাক্রিফাইস করে যে আমি খেলতে পারিনি তো প্রবলেম নেই, কিন্তু আমরা তো দেখেছি এর ফলে অনেক ভালো কিছু হয়েছে। সো এখানে অনেক সময় কারো সময় মানে কিছু বেনিফিটকে আল্লাহ কমিয়ে দিয়ে অন্য একটা ব্রড সেন্সের ইয়েগুলো হয়। তো এটা যখন মেনে নেওয়ার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। আমরা সর্বশেষ এখানে তো দারুণ একটা পয়েন্ট মানে মেনশন করা হয়েছে, সেটি হচ্ছে সামটাইম সামথিং হ্যাপেন্স অ্যাকর্ডিং টু কদর, বাট ইটস ডিফিকাল্ট ফর আস টু অ্যাকসেপ্ট বিকজ অফ আওয়ার লেভেল অফ ইমান, ল্যাক অফ নলেজ অ্যান্ড উইক ফেথ. At that time, things feel hard for us. That's why we should always pray Allah to make everything easy for us. It's true. মাঝে মাঝে এমন অনেক কিছু হয়, সাডেনলি কারো বাবা মারা গেল, বা উনি একটা অ্যাক্সিডেন্ট করলেন, আর হচ্ছে উনি এক্সট্রিম সিক হয়ে গেলেন, অথবা পরীক্ষার আগের রাতে কোনো একটা ইনসিডেন্ট ঘটলো যার কারণে উনি পরীক্ষা ভালো করতে পারলেন না। তখন ডেফিনেটলি আমরা আপসেট হই যে আসলে কেন আমার সাথে এমনটি হলো। সো এবং এটা অনেক সময় মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আল্লাহকে বলতে হবে যে আল্লাহ সব কিছু যেন আমাদের সহনশীলতার মধ্যে থাকে। সেই জন্য আমাদের এটা আসলে আমরা কেন প্রত্যেক জিনিস তো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, মানে এখানে কিছু না কিছু আছে, কিন্তু অনেক সময় এটা মেনে নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। জি, কারণ হচ্ছে আমরা তো ফিউচার জানি না, মানে এটা দিয়ে আমার যে একটা কী কল্যাণ হবে সেটা তো আমি জানি না। তারপর হচ্ছে আমাদের অনেক সময় ফেথ লেভেলটা অনেক ডাউন থাকে, আমরা তখন আপসেট হয়ে যাই, ঠিক আছে? তো এই জন্য আল্লাহর কাছে অলওয়েজ দোয়া করতে হয়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের রয়েছে, ক্যান দোয়া চেঞ্জ কদর, মানে আমরা এই কদরের এই কঠিন পরীক্ষার যে বিষয়টা সেটা দোয়ার মাধ্যমে চেঞ্জ করতে পারি কি না। তো হ্যাঁ, আমাদের প্রফেট বলেছেন দোয়ার মাধ্যমে এটা চেঞ্জ হয়। তাহলে আমাদের অলওয়েজ আমাদের দায়িত্ব হবে আমরা দোয়া করব। যেমন আমাদের উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা গল্প আছে যে উনি হচ্ছে যখন ওনারা খুব বেশি কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে যেতেন, ওনারা অনেক ধরনের প্রেয়ার নামাজ পড়তেন, দোয়া করতেন। তো ওনার একটা খুব সিম্পল একটা দোয়া ছিল, ওনারা বলতেন আল্লাহ আল্লাহ লা উশরিক বিহি শাইয়া। এই কথাটা ওনারা প্রায় সময় ছোটো পার্টটা বলতেন এবং অনেক প্রবলেমগুলো কমপ্লেক্সিটিগুলো ইজি হয়ে যেত। তো এই জন্য হচ্ছে যে আসলে আমরা এই দোয়ার মধ্যে থাকতে হবে, দোয়া করতে হবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য সহজ করেন। এরপর যদি আপনি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টের কথা বলতে বলেন, সেটি হচ্ছে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে আমরা শয়তানকে নিয়ে স্পেসিফিক একটা চ্যাপ্টার করেছি, যেটা নেভার এভার আমরা কোথাও পাইনি। জি স্যার, আমাদের সবগুলো বই দেখেছি কিন্তু কোথাও আসলে শয়তান নিয়ে স্পেসিফিক কোনো আলাপ নেই। অথচ আমাদের সবচেয়ে বড় এনিমি যে অলওয়েজ আমাদের লাইফের সাথে একেবারে ডে ফার্স্ট থেকে আমাদের পূর্বপুরুষের সাথে এঙ্গেজ হয়ে আছে। ইভেন আমাদের জন্মের পর থেকে কিন্তু শয়তানের সাথে আমাদের এভরিডে মানে একদম বিগিনিং থেকে ওর যাত্রা শুরু, এবং এভরিডে সে কিন্তু সে আমাদের ডিস্টার্ব করে। আমরা জানি আমাদের প্রফেট বলেছেন আমরা যখন ঘুমাই তখন সে 3টা গিট দেয় আমাদের মধ্যে। তো আমরা যখন ফজরে ঘুম থেকে উঠি, দোয়া পড়ি, উজু করি, তারপরে সালাত আদায় করি, এগুলো কেটে যায়, র্যাশ কেটে যায়, আর না করলে তার প্রভাব থেকে যায়। এরকম এভরিডে তার সাথে আমাদের একটা গভীর অ্যাটাচমেন্ট আছে। সেই শয়তান থেকে বাঁচার জন্য আমাদের কোনো আলাপ নেই। তো আমরা এটা আলাপ করার চেষ্টা করেছি শয়তান কীভাবে আসলো। আল্লাহর যে বিগেস্ট 3টা ক্রিয়েশন আছে, ম্যান, জিন অ্যান্ড হচ্ছে অ্যাঞ্জেল। তো এরা হচ্ছে জিনের পার্ট, এবং তারা কীভাবে কাজ করে, জিনদের ক্লাসিফিকেশনগুলো কী, তারা কীভাবে আমাদের মিসগাইড করে এবং কীভাবে আমরা তাদের থেকে বাঁচতে পারি। তো এগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের রাসূল আমাদের শিখিয়েছিল যে আউযুবিল্লাহ পড়তে হয়, প্রত্যেক কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়, না, আল্লাহর সাথে আমাদের কোরআন রিসাইট করতে হয় এবং আয়াতুল কুরসি পড়তে। আমরা সবাই খুব এই মজাদার গল্পটা জানি যে একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কিছু সম্পদের দায়িত্ব
দায়িত্বে দিয়েছিলেন। তো একটা বৃদ্ধ লোক এসে ওনাকে বারবার বলছে যে আমাকে কিছু দাও, তো উনি এভাবে দিলেন একাধিকবার। সে বলে আমি আর আসবো না, আজকে দিবা পরে আর আসবো না, কিন্তু সে আবার আসে। তো লাস্ট টাইম সে বললো যে তুমি যদি আমাকে আজকে দাও আমি তোমাকে আমার পরিচয় বলবো। তখন সে আলটিমেটলি বললো এবং তোমাকে আমি একটা জিনিস শেখাবো, আমি যতটুকু মনে পড়ে এরকম একটা ছিল। তো উনি তখন বললেন ঠিক আছে। তো তখন সে পরবর্তীতে বললো যে আসলে আমি হচ্ছে শয়তান এবং আমি তোমাকে একটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে আমি তোমার আমার ক্রিয়াটা আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না, ক্ষতি করতে পারবো না। পরে তিনি সেই হিস্ট্রি এই গল্পটা আমাদের প্রফেটের সাথে শেয়ার করলেন। তো প্রফেট বললেন ঠিক আছে, ওই লোকটা শয়তান ছিল, সে কখনো সত্য বলে না, তবে সে শয়তান প্লাস এই কথাটা যেটা বলছে এটা কিন্তু সত্য বলেছে, আয়াতুল কুরসি পড়লে সে তোমার ক্ষতি করতে পারবে। তো এই বিষয়কে উল্লেখ করা হয়েছে যে কীভাবে আমাদের সন্তানরা এই ব্যাপার থেকে বাঁচতে পারে। এরপর আমরা ফিক এনেছি, কারণ আমরা বলেছি যে তাকে যেহেতু 10 বছর বয়সের মধ্যেই প্রেয়ার নামাজ পড়তে হবে, ইসলামের যে 5টা ভিত্তি এর মধ্যে আমরা ইমানের ব্যাপারটা আনলাম, দেন তো সালাহ, ঠিক আছে, এরপরে হচ্ছে সিয়াম তো এই বয়সে না, আরও পরে, ঠিক আছে, হজ জাকাত তো আরও পরে যখন সে এস্টাবলিশ হবে বা রিচ হবে তখন। তো এই জন্য যেহেতু তাকে 10-এর মধ্যে এটা করতে হবে, প্রেয়ারটা পড়তে হবে, তো আমরা এখানে প্রেয়ার যে স্টেপসগুলো আছে আমরা তহারা এবং নাজাসের সম্পর্কে তাকে ধারণা দিয়েছি, উজু কীভাবে করতে হবে, উজুর পুরো স্টেপগুলো সম্পর্কে ডিসকাস করা হয়েছে। এবং উজুর পরে যে একটা দোয়া আছে সেটা পড়লে যে আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবে, সেটা এখানে মেনশন করা হয়েছে। আজান কীভাবে দিতে হয় সেটা উল্লেখ আছে, আজানের পরে যে দোয়া আছে এবং সেই দোয়া পড়লে কী বেনিফিট সেটা উল্লেখ করা হয়েছে। এবং 5 ওয়াক্ত সালাতের কখন সেটা স্টার্ট হয়, ফরজ রাকাতগুলো এগুলো উল্লেখ করা হয়েছে। এবং 2 রাকাত সালা কীভাবে আদায় করতে হয় এই টোটাল বিষয়টা একদম ব্রিফ ডিসকাশন করা হয়েছে। এবং সালাতের পরে যে বেসিক দোয়াগুলো আছে সেগুলো এখানে মেনশন করা হয়েছে। স্যার আমার এখানে একটা ভালো হয়েছে, আমরা একসাথে কাজ করি, আমরা সালাতে প্রত্যেকটা বিষয় কখন কি পড়তে হবে সেগুলো আমরা একবারে অর্থ সহ এখানে ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন সালাত পড়ি আল্লাহু আকবার বলছি, সুবহানাল্লাহিল আলা আযীম বলছি, কিন্তু এটার মিনিংটা বুঝি না। সো এটা না জানার কারণে তাদের মধ্যে ওই সিনসিয়ারলি সেটা ফিল করে না। সো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পেরেছি, এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের। সো তারপর হচ্ছে আমরা হালাল হারাম, এখন অনেকেরই কোশ্চেন হতে পারে যে এত আর্লি স্টেজে হালাল হারাম কি, ও তো বড় হয়নি, ও তো এখনও ইসলামে যে পাপ পুণ্যের যে বিষয়টা এখন তো তার লাইফে কাউন্ট হওয়া শুরু হয়নি, এটা কেন? তো আমরা খুব আর্লি স্টেজে ওদেরকে হালাল হারামের ব্যাপারে অ্যাওয়ার করতে চাই এবং আমরা কিছু লিস্ট এখানে দিয়েছি যেটা এই ছোট বয়সে তার দ্বারা শুরু হতে পারে। কারণ হারামের স্টার্টিংটা আর্লি স্টেজে শুরু যদি অভ্যস্ত যদি হয়ে যায় তাহলে সে লং রানে সেটা ইউজ টু হবে, ওটা কন্টিনিউ করবে। এই জন্য ওর দ্বারা যে হারামগুলো হতে পারে ছোট বয়সে, সে হচ্ছে এমন কোনো কার্টুন দেখছে যেটা তার নিজের জন্য হার্মফুল এবং এটার কন্টেন্টগুলো হচ্ছে রিলিজিয়াস কনসেপ্টের সাথে যায় না, আমরা সেখানে এটা মেনশন করার চেষ্টা করেছি। এবং মিউজিকগুলো আমাদের সোলের জন্য হার্মফুল সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। এবং তারা অনেক সময় তাদের ফ্রেন্ডদেরকে বুলিং করে, আবার প্যারেন্টসদের অনেক সময় অবেই করে না। তো এই বিষয়গুলো মেনশন করা হয়েছে। 10 গুড থিংস হালাল এবং 10 ব্যাড থিংস এখানে মেনশন করা হয়েছে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে আছে, সেটি হচ্ছে যে আমাদের যে রিলিজিয়াস ফেস্টিভ্যালসগুলো আছে, তাছাড়া তো উৎসবগুলো বেশ পছন্দ করে, ওরা আনন্দ করতে পছন্দ করে এবং ওরা চিন্তা করে যে ধর্ম কি সবসময় শুধু এটা করা যাবে এটা করা যাবে না, এই টাইপসের কি একটা বিষয় না। আসলে তো আমাদের ইসলাম ধর্ম এরকম না, যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা বিধান। তো আল্লাহ সেখানে আমাদেরকে অনেক আনন্দের দিনও দিয়েছেন, এবং সেই আনন্দের দিনটা আবার সেলিব্রেশনেরও কিছু ওয়ে আছে, সেটা আমরা কীভাবে করব। তো সেখানে আমাদের আনন্দের দিনগুলো, ইসলামের ইম্পর্টেন্ট ডেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আরেকটা জিনিস উল্লেখ করেছি যে আমাদের আদার্স যে রিলিজিয়ন্সগুলো আছে, যারা আমাদের অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ নেইবার্স আমাদের আশেপাশে বসবাস করছে, তাদের সাথে আমাদের ডিলিংসটা কেমন হবে, আমরা তাদেরকে কতটুকু সম্মান করব, রেসপেক্ট করব, হেল্প করব, এভরিথিং ওকে, বাট আমাদের এখানে দেয়ার হ্যাভ সাম লিমিটেশন, একটা লিমিটেশন, একটা ব্যারিয়ার আমাদের মেনটেন করতে হবে। তাদের সাথে মিশতে গিয়ে আমরা যাতে তাদের রিলিজিয়নটাকে আবার নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে না নিই, আমরা অতি আধুনিক হতে গিয়ে হচ্ছে যে যেটা আমরা বলি খুব বেশি অসাম্প্রদায়িক হতে গিয়ে যাতে আবার নিজের আইডেন্টিটিটা ক্রস করে না ফেলি, হারিয়ে না ফেলি। সেই কারণে আমরা আদার্স ধর্মের যে ফেস্টিভ্যালসগুলো আছে সেখানে পার্টিসিপেশনের যে দিকটা সেখানে আমরা স্পষ্ট উল্লেখ করেছি, যাতে তারা বিষয়টা বুঝতে পারে আর কি। হ্যাঁ, এরপরে একজন মুসলিম হিসেবে তাকে কোরআন পড়তে জানতে হবে, সে তাজভিদ নিয়ে আমরা আলোচনা করা হয়েছে আমাদের এখানে। তারপর আমরা কোরআনে এইখানে এই জিনিসটা আমরা একটু বলি, কোরআনটা অধিকাংশ মুসলিম আমরা মনে করি জাস্ট তেলাওয়াত করতে শেখাটাই এন্ডিং, এতটুকুই ডান, এর বেশি আর কিছু করতে হয় না। অলমোস্ট
90% মুসলিমের বিশ্বাস এটাই যে আমি কোরআন তেলাওয়াত করতে পেরেছি মানে কোরআন অধ্যয়ন শেষ। অথচ এই কোরআনটা আমাদের জীবনের জন্য এজ এ গাইড হিসেবে এসছে না, এখান থেকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, মেসেজগুলো নিতে হবে, সে আলোকে জীবনযাপন করতে হবে। আমি যদি এটার মিনিংই না জানি, এটা যদি বুঝতেই না পারি, তাহলে আমি কীভাবে সে আলোকে জীবনযাপন করবো? তো সেজন্য আমরা খুব আর্লি স্টেজ থেকে চেষ্টা করেছি এখানে সূরা ফাতিহা সহ ফিল থেকে নাস পর্যন্ত মোট 11টি সূরা উইথ মিনিং শেখাতে, এবং জীবনের সাথে সম্পৃক্ত যে আয়াতগুলো আছে, অজস্র কোরআনের ভার্সেস আছে যেটা আমাদেরকে কঠিন সময়ে মোটিভেশন দেয়। আমরা খুব কঠিন পরিস্থিতিতে আছি, আমরা জানি সূরা এটা কি দোহার পরে যে সূরাটা আছে, সূরা আশ-শামস, মেবি না শামস না, এই যে আলাম নাশরাহ লাকা যে সূরাটা আছে, সেখানে একটা আয়াত আছে ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে বা কষ্টের সাথেই সুখ রয়েছে। তো এটা মানুষকে মোটিভেশন দেয় যে একটু পরে তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এরপর আদার্স অনেকগুলো ব্যাপার আছে, আমরা অসুস্থ হই তখন একটা আয়াত আছে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। এবং আল্লাহ যে আমাদের সব কিছুতে আমাদের জন্য এজ এ গাইড হিসেবে আছেন, বিপদ আপদে আমরা বলতে পারি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এই ছোটো ছোটো ভার্সেসগুলো আমাদের লাইফে অনেক বড় একটা মোটিভেশন হিসেবে কাজ করে। তো আমরা চেষ্টা করেছি এখানে 25টা স্মল ভার্সেস দিতে উইথ মিনিং, যেটা আমাদেরকে গাইড করবে। এরপর আমরা হাদিস নিয়ে অধ্যায় করেছি, হাদিস কী সেটা এক্সপ্লেন করা হয়েছে, এবং এখানে অলমোস্ট 30টা হাদিস উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটা হাদিস লাইফের সাথে রিলেটেড। এখানে আবার আমরা একটা যে হাদিসটা আমাদের কি মেসেজ দেয় সেটাও আমরা উল্লেখ করেছি। প্রত্যেকটা হাদিসের অর্থ সহ এখানে কি মেসেজগুলো আছে না, হাদিস দেন হাদিসের মিনিং এবং এর কি মেসেজগুলো, মাশাআল্লাহ এই জিনিসটা ইনশাআল্লাহ আমরা আশা করব আমাদের সন্তানরা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। এরপর আমরা দোয়া নিয়ে অধ্যায় করেছি। দোয়া নিয়েও আমরা অনেক সময় বুঝি না যে দোয়া আসলে কত শক্তিশালী একটা অস্ত্র, সেটা নিয়ে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। দোয়া কি, দোয়া করলে কি হয়, তারপরে এখানে দোয়া করার কিছু ইসলামিক রুলসও আছে না, ইসলামিক এটিকেট আছে, সেটা আমরা মেনশন করেছি। এবং দোয়া কবুলের কিছু স্পেসিফিক টাইম আমরা উল্লেখ করি, যেমন আমরা অনেকেই জানি না হয়তো বৃষ্টির সময় দোয়া কবুল হয় না, তারপর আমরা ট্রাভেলিং এ যখন থাকি তখন দোয়া কবুল হয়। তো এই সময়গুলোকে এখানে মেনশন করা হয়েছে। এবং আমরা এখানে ডেইলি লাইফের সাথে সম্পৃক্ত প্লাস 23টি দোয়া উল্লেখ করেছে না, তারপরে সিরা মিনিং সহ উল্লেখ করেছে। এরপরে নবী রাসূলদের জীবনী এসছে, আমরা সিরা কাকে বলে সেটা এবং নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা উল্লেখ করা হয়েছে, রাইট। তারপর আমরা 25 জন নবী যাদের কথা কোরআনের উল্লেখ আছে এবং ওনারা কি কারণে বিখ্যাত এই জিনিসটা উল্লেখ করা আছে। আমরা 2-4 জন 10 জন নবীর বাহিরে মনে হয় খুব কম সংখ্যক মানুষে জানে। তো আমরা এখানে এই কি পয়েন্টগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের মধ্যে যাতে একটা আগ্রহ তৈরি হয়, যাতে তারা নিজেরা পরবর্তীতে ওনাদের পুরো সিরাটাই পড়ে, পুরো জীবনীটাই পড়ে, এই জন্য এই কি পয়েন্টগুলো এখানে দেওয়া হয়েছে। এরপরে সিরার পর আমরা আমাদের প্রফেটকে নিয়ে শর্ট একটা করা হয়েছে, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বিলা প্রফেট, ওনাকে নিয়ে আলাদা একটা অধ্যায় করা হয়েছে, রাইট। তারপর আমরা এখানে তলাল বাদ্র যে বিখ্যাত গান আছে সেটা দেওয়া হয়েছে, এবং তারবিয়া এবং আখলাক। আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, আমরা এই বুকস তৈরি করার ক্ষেত্রে আরেকটা বড় মোটিভেশন ছিল এটি, আমাদের বুকসগুলোকে হিউজ থিওরিক্যাল আলাপ আছে। এবং আপনি দেখবেন মুসলিমরা হচ্ছে সেটা বাংলাদেশে হোক বা আদার্স কান্ট্রিতে হোক, আপনি দেখেছেন, আপনি মক্কাতে গিয়েছেন, আমি গিয়েছি, তো ওই জায়গাগুলোতে হচ্ছে যে মুসলিমদের সবচেয়ে বড় ক্রাইসিস সেটি হচ্ছে যে মুসলিমদের আচরণের যে বিষয়টা, তারা প্র্যাকটিক্যাল ওখানে নামাজ পড়ছে, ইভেন আল্লাহর ঘরে তারা তর্ক বিতর্ক করছে। একজন মুসলিমকে আরেকজন মুসলিমের মিনিমাম যে সাপোর্ট দেওয়া, সহনশীলতার যে বিষয়টা, এটা মুসলিমদের একদমই চলে গেছে, অথচ ইসলাম এই জিনিসটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছে। তো আমরা চাই আমাদের সন্তানরা খুব আর্লি স্টেজ থেকে ওদের মধ্যে আখলাক, ম্যানার্স, মানুষকে রেসপেক্ট করা, মানুষের যে হকগুলো আছে সেটার ব্যাপারে তারা যত্নশীল হবে। এই কারণে আমরা ইচ অ্যান্ড এভরিথিং পয়েন্ট আউট করেছি যে সে কীভাবে কথা বলবে, আল্লাহর সাথে তার রিলেশন কেমন হবে, আদার্স নেইবারদের সাথে রিলেশন কেমন হবে, প্যারেন্টসদের সাথে কীভাবে কথা বলবে, ফ্রেন্ডদের সাথে কীভাবে কথা বলবে, ইচ অ্যান্ড এভরিথিং এখানে এটিকেটগুলো শেখানো হয়েছে। তারপর আমরা এখানে যেহেতু ওরা ছোটো মানুষ, A to Z যতগুলো অ্যালফাবেট আছে, এই প্রত্যেকটা অ্যালফাবেট দিয়ে আমরা মোরালিটিটাকে ফোকাস করার চেষ্টা করেছি। সর্বশেষ আমাদের দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে ইসলামিক মাসালা। এখানে আমরা আবার উজু, তায়াম্মুম, তারপর হচ্ছে উজু ভাঙার কারণ, বিষয়গুলোকে আবার উল্লেখ করা হয়েছে। এবং ইসলামিক যে কয়েকটা ইম্পর্টেন্ট দিক আছে, যেমন ফরদ, ওয়াজিব, সুন্নাহ মুআক্কাদা, সুন্নাত জায়েদান, মুস্তাহাব, এই বিষয়গুলো এক্সপ্লেন করা হয়েছে। সর্বশেষ ইসলামিক টার্মিনোলজি, আমাদের যে ছোট ছোট কিওয়ার্ডগুলোর সাথে অনেক গভীর একটা সম্পর্ক রয়েছে। যেমন তাওহীদ জিনিসটা কি, সে তাওহীদ, আল্লাহ, রব, তারপর হচ্ছে আসমাউল হোসনা, দ্বীন, ঈমান, ইসলাম, এই বিষয়গুলো সম্পর্কে একটা ব্রিফ আলোচনা করা হয়েছে। তো এর মাধ্যমে মোটামুটি আমরা বুকসটা এভাবে করেছি। তো স্যার আমরা তো বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ যে বইয়ের কী বিষয়বস্তু আমরা উল্লেখ করেছি বা কীভাবে আমরা আসলে এখান থেকে শিক্ষার্থীরা কীভাবে শিখবে বা শিক্ষক বা অভিভাবকরা শিক্ষার্থীদেরকে কীভাবে শিক্ষা দেবে বা নিজেরাও বা কীভাবে শিখতে পারবে এখান থেকে, এটা খুব ইম্পর্টেন্ট দিক। আমরা তো এই বইটা ছোটদের জন্য তৈরি করেছি, সাধারণত প্যারেন্টসরা এই বুক পাওয়ার চিন্তা করবে আল্লাহ এত পড়া কীভাবে পড়বে না, এবং এটা তো কোয়াইট ডিফিকাল্ট তাদের জন্য। সো এটা ভয় পাওয়ার কিছু নয়।
এটা হচ্ছে আমরা এখানে কিছু কোশ্চেন তো আমরা দেখেছি না, এক্সারসাইজগুলো দেখেছি। এর বাইরে হচ্ছে এর বড় অংশ ওরাল হবে, ওরাল প্লাস প্র্যাকটিক্যাল। আমরা বিগিনিংয়ে বলেছি এই বুকসটা পরীক্ষা ভালো মার্কস করার জন্য না, এই বুকসটা তাকে ভালো মুসলিম প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্য। এই জন্য এখানকার মূল্যায়ন পদ্ধতিটা এমন হবে, হিউজ মার্কস থাকবে প্র্যাকটিক্যালে। জি, সে প্রেয়ার উজু করা শিখেছে, প্র্যাকটিক্যালি দেখাবে। সে আজান দেওয়া শিখেছে, প্র্যাকটিক্যালি আমাদেরকে আজান দিয়ে দেখাবে। সে প্রেয়ার পড়তে শিখেছে, সে রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা এটার উপর তার মূল্যায়নটা হবে। এই যে এটিকেটসের কথা আমরা বললাম, ম্যানার্সের কথা বললাম, সেটা সে ডেইলি লাইফে মেনটেন করছে কিনা সেটার উপর মার্কিং হবে। এবং এটা অবশ্যই আমরা যেটা বলছি এটা একদম প্লে থেকে শুরু করি, যদি আমরা ক্লাস ওয়াইজ বলি, এবং গ্রেড 2 পর্যন্ত পড়বে, ঠিক আছে, প্লে থেকে গ্রেড 2। তো টোটাল এই বুকসটা এটা 58 পেজের একটা বুকস। তো এই বুকসটা আমরা ওভাবে করে কিন্তু ভাগ করব, এটার উপর আমরা সিলেবাস দিব। সো এটা কোনোভাবে শিক্ষার্থীদের জন্য এক্সট্রিম হবে না ইনশাআল্লাহ। সো আই থিঙ্ক প্যারেন্টস এটা বুঝতে পারবেন। এবং এটার কোশ্চেনের কথা আমরা বলেছি, কিছু ওরাল থাকবে, কিছু ছোট এমসিকিউ টাইপস থাকবে, আর বড় অংশ থাকবে প্র্যাকটিক্যাল। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে এটা তাদের জন্য কঠিন হবে এই জন্য যে এখানে যে বিষয়গুলো আমরা এনেছি, এটা একজন প্র্যাকটিক্যাল মুসলিম তার দৈনন্দিন জীবনের সাথে এগুলো সম্পৃক্ত। তো কেউ যদি ইসলামটাকে প্র্যাকটিক্যালি অনুসরণ করে বা প্র্যাকটিক্যালি মানার চেষ্টা করে, আসলে বইটা তার জন্য যেমন উপকারী হবে, এবং এখান থেকে তার যে শিশুরা আছে বা বাচ্চা অভিভাবকরা যদি প্র্যাকটিক্যালি মুসলিম হিসাবে নিজেকে চর্চার ভিতরে রাখতে পারে, বাচ্চারাও এই জিনিসগুলো খুব সহজেই শিখতে পারে তাদের। এটার উপরে একটা পয়েন্ট বলেছেন, বুকসটা কিন্তু বেসিক্যালি শিক্ষার্থীদের জন্য না, এটা প্যারেন্টস এবং টিচারের জন্য। এই ছোট মানুষরা তো পড়তে পারে না, আমাদের প্যারেন্টস টিচারের দায়িত্ব হবে পড়ে ওদেরকে বোঝানো। তো এই জন্য মূলত আমরা আসলে এটা করেছি। তো আমরা আশা করব আমাদের যে পরিশ্রম, এই পরিশ্রমটা আল্লাহ কবুল করবেন এবং আমাদের সন্তানরা এটা দ্বারা বেনিফিশিয়াল হবেন, এবং আল্লাহ আমাদেরকে আখিরাতে এটা নিয়ে জায়গা দিবেন। আমরা খুব হোপফুল, এবং আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমাদের এই লেখনী, আমাদের এই পরিশ্রম, এরা যেন সর্বশেষ মুসলিম যে পৃথিবীতে টিকে থাকবে, সর্বশেষ মুমিন এ দ্বারা বেনিফিশিয়াল হয়, এর সিলসিলা যাতে সেই পর্যন্ত থাকে, আল্লাহ যেন কবুল করেন, সে প্রত্যাশা আমাদের থাকলো। সো আপনাকে পার্সোনালি অনেক ধন্যবাদ। এই পরিশ্রমে আমাদের একসাথে আমরা সহযোগী হয়ে কাজটা করেছি, এবং আল্লাহ আমাদেরকে যা দান করুক, এবং আমাদের প্যারেন্টস প্লাস আমাদের সন্তানদেরকে আল্লাহ যাতে সে আলোকে তৈরি করে, সে প্রত্যাশা রইল আর কি।